Even I cannot compliment myself enough for making this super tasty, bomb flavorful kebabs, which were just exactly what I was craving in this rainy season. And I am telling you to give this recipe at least one try at home and you will not be disappointed. So let's see how did I make it. তো ফার্স্টে আমরা প্রিপেয়ার করব হাংকাট। তো হাংকাট বানানোর জন্য আমি এরকম একটা স্ট্রেনার রেখে এখানে একটা কটন ক্লথ রেখে দইয়ের প্যাকেটটা পুরোটাই দিয়ে দিয়েছি। নেক্সট এটাকে যতটা সম্ভব এরকমভাবে একটু হ্যাং করে জলটা ঝরিয়ে নেবেন, আর তারপর এটাকে ওভারনাইট আমি এরকম একটা ভারী প্রেশার দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মিনিমাম 8 থেকে 10 ঘন্টা। মানে রাতের বেলা এরকমভাবে করে রেখে দিলে আপনি নেক্সট দিন সকালে কিন্তু ইজিলি বানাতে পারেন। নেক্সট একটা প্যানে অল্প সাদা তেল নিয়েছি আমি এখানে, চাইলে আপনি ঘি নিতে পারেন। আর এখানে আমার কাছে কিছুটা ক্যাশিউ ছিল আর ওয়ালনাটস ছিল, মানে প্লেন কাজু আর আখরোট ছিল, সেটাকে আমি এরকম হালকা সটে করে নিয়েছি যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে। চাইলে আপনি আরও অন্য রকমের নাটসও অ্যাড করতে পারেন, আমার কাছে এই দুটো ছিল তো আমি এটা অ্যাড করে দিয়েছি। চাইলে আপনি এতে কিশমিশও অ্যাড করতে পারেন। এবার এগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছিলো তো আমি তুলে রাখবো। নেক্সট ওই প্যানে অল্প আবার তেলে এখানে এরকম ফাইনলি চপ করা পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। এখানে এই স্টেজে আমি কোনো নুন অ্যাড করবো না, কারণ কি নুন দিলেই পেঁয়াজ জলটা রিলিজ করে দেবে আর খুব বেশি ব্রাউন হবে না। তো আমার এখানে একদম প্রায় ব্রাউন মতো পেঁয়াজটা চাই। আপনারা চাইলে বেরেস্তাও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এরকম শ্যালো ফ্রাই প্রেফার করি অল্প তেলের জন্য। তারপর ভেজে রাখা নাটসগুলোকে এখানে হালকা একটু ক্রাশ করে নেব, জাস্ট পাউডার বানাবেন না, হালকা এরকম রাফলি একটু ক্রাশ করে নিলেই হয়ে যাবে। আর এটাকে একটা বলে আমি এরকম ট্রান্সফার করে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা পেঁয়াজটা। তার সাথে আমি অ্যাড করেছি কিছুটা মৌরি, অল্প কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর দিয়ে সবকিছু এখানে মিক্স করে নেবো। এখানে কিন্তু আমি কোনো নুন অ্যাড করিনি, পরে আমরা নুন অ্যাড করব। তারপর এটা ভালো করে এখানে মিক্স করে আমি সাইডে রেখে দিয়েছি। আর ফ্রিজ থেকে আমি আর রাতের বেলা যেটা টক দই ঝরিয়ে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি। দেখুন এরকম মানে পুরোপুরি ওয়াটারটা এরকম রিলিজ করে দিয়ে ঠিক এরকম সফট পনিরের মতো একটা ফিলিং মতো আসবে। আর বেশি কিন্তু এর মধ্যে একটুও জল নেই। জল কিন্তু থাকলে কাবাবগুলো নিজের শেপ হোল্ড করবে না। তো ওই জন্য আপনাকে এনশিওর করতে হবে যে আপনি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছেন। আর যদি মানে টাইম খুব কম থাকে তার জন্য আমি একটা হ্যাক বলে দেবো, সেটা ইউজ করতে পারেন। তারপর একটা নাটমেগ নেব বা জায়ফল নেব, সেটাকে হাফ এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। তারপর আমি এখানে একটা পনিরের কিউব নিয়েছি আর সেটাকেও গ্রেট করে বাইন্ডিংয়ের জন্য দইতে অ্যাড করে দেবো। এতে দইতে একটা বাইন্ডিং আসবে আর দইয়ের একটা যখন আমরা কাবাব বানাবো তখন কিন্তু শেপগুলো হোল্ড করবে। পনিরের জায়গায় কিন্তু আপনি চাইলে ব্রেড ক্রামস অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাডভাইস করবো পনির অ্যাড করার জন্য। নেক্সট এর মধ্যে অ্যাড করে দেবো একদম ফাইনলি চপ করা আদা, তার সাথে কাঁচা লঙ্কা, ব্ল্যাক পেপার পাউডার আর ভেজে রাখা মানে রোস্টেড মৌরি গুঁড়ো আর তার সাথে জিরে গুঁড়ো। তারপর আমি অ্যাড করেছি এখানে রেড চিলি পাউডার, কিছুটা চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন। চিলি পাউডারটা একটু কম অ্যাড করবেন, আমার এখানে একটু বেশি হয়ে গেছিলো। আর সবার শেষে এখানে ধনেপাতা অ্যাড করে সবকিছু ভালো করে মিক্স করে নেবো। স্বাদ মতো নুনটা আমরা যে ফিলিং বানিয়েছিলাম মানে বাদামের যে ফিলিং বানিয়েছিলাম তার মধ্যেও কিন্তু অ্যাড করে দেবো। নেক্সট এখানে আমি সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি। একদম ভালো করে সবকিছু এখানে মিক্স করে নেবেন যাতে স্পাইসেসগুলো ভালো করে মিক্স হয়ে যায়। চাইলে আপনি হাতও ইউজ করতে পারেন। আর এখানে সবকিছু মিক্স করে নিলে কিছুটা এরকমভাবে দেখতে লাগবে। এবার দেখুন মিক্সচারটা কতটা ড্রাই রয়েছে, মানে একটু কিন্তু এক্সেস ওয়াটার নেই। কিন্তু যদি আপনাদের মিক্সচারটাই এক্সেস ওয়াটার থাকে বা ভালো করে ধরুন দইটা হোল্ড করছে না শেপ, তাহলে কিন্তু আপনারা একটু চিড়ে নেবেন, চিড়েকে মিক্সিতে গ্রাইন্ড করবেন, তার একটুখানি আপনি ওর মধ্যে ধীরে ধীরে পরিমাণ মতো মিক্স করে দেবেন। সবটা মিক্স করে দেবেন না, কারণ তাতে কিন্তু কাবাবগুলো ভীষণ শক্ত হয়ে যাবে আর ড্রাই ফিল হবে। দহিকা কাবাব ইউজুয়ালি কিন্তু ভেতর থেকে একদম সফট হয়। আর দইয়ের মিক্সচারটা ঠিকঠাক প্রিপেয়ার হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম একটা চামচে একটুখানি নেবেন আর চামচটা উল্টো করে দেবেন। 5 সেকেন্ড অবধি হোল্ড করবেন। যদি বোঝেন যে এটা পড়ে যাচ্ছে না, তার মানে জানবেন আপনার কাবাবের মিক্সচারটা একদম ঠিকঠাক রেডি হয়েছে। 10 মিনিটসের জন্য মিক্সচারটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর তারপর এখানে যে ফিলিংয়ে আমি যে নুনটা অ্যাড করেছিলাম সেটাকে এখানে মিক্স করে নেবো। যতক্ষণ ওটা ফ্রিজে রেস্ট হচ্ছিলো আমি এখানে চটজলদি আমার ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। তো আমি এক স্কুপ এখানে প্রোটিন পাউডার সকালবেলা আমি খেয়ে নিই উঠেই। আর এর মধ্যে যেহেতু এটা আনফ্লেভার্ড তো আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স আর একটু স্টিভিয়া অ্যাড করি। নেক্সট কাবাবগুলোকে ক্রিস্পিভাবে ফ্রাই করার জন্য আমি এখানে কর্নফ্লেক্স নিয়েছি, চাইলে আপনারা প্লেন ব্রেড ক্রামস ইউজ করতে পারেন। আর ফ্রিজ থেকে এখানে মানে কাবাবের মিক্সচারটা ফ্রিজ থেকে এখানে দইয়ের মিক্সচারটা বার করেছি। দেখুন আরও টাইট হয়ে গেছে আর ভীষণ মানে আপনি ইজিলি একদম হাতে ধরে শেপ দিতে পারবেন। তো দুরকমভাবে বানানো হয়, একটা হয় এরকমভাবে নাটসের ফিলিং দিয়ে তারপর ভালো করে কাবাবটাকে এরকম কভার করে কর্নফ্লেক্সের ক্রামসগুলোতে রেখে দিয়ে বানানো যেতে পারে। আর নেক্সট আমি যেটা করি হচ্ছে সবচেয়ে শর্টকাট মেথড, নাটসের যে আমরা মিক্সচার
বানিয়েছিলাম সেটাকে আমি এখানে দইয়ের মিক্সচারের সাথে মিক্স করে দেবো। প্লেন মিক্স করে দেবেন, তাতে টেস্টের কোনো হেরফের হবে না, বরঞ্চ খেতে আরও ভালো লাগবে। আমার এইভাবেই পছন্দ। তো আমি এখানে সব কিছু ভালো করে নাটসের সাথে আর দইটা মিক্সচারটা সব কিছু মিক্স করে নিয়েছি। নুনটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন এই স্টেজে। আর তাতেও কিন্তু মিক্সচারটা কিন্তু কনসিস্টেন্সি ঠিকই ছিল। তো তারপর চামচের হেল্প নিয়ে আপনি ইকুয়াল পোর্শন কেটেও কাবাবগুলো কর্নফ্লেক্সের ক্রামসে অ্যাড করে দিতে পারেন। তাতে পোর্শন কন্ট্রোল হবে আর কাবাবের সাইজগুলো ইকুয়াল থাকবে। বা হাতের মধ্যে অল্প তেল বা জল ব্রাশ করে নিয়ে এখানে কাবাবগুলো আপনি নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তো আমি একটা দুটো চামচে করে নেওয়ার পর বাকিগুলো সব হাতেই করেছিলাম, কেন কি ওটা একটু বেশি টাইম এফেক্টিভ আর কম টাইম লাগে। তো ভালো করে এখানে কর্নফ্লেক্সে ভালো করে কাবাবগুলো কোট করে নেওয়ার পর এক্সট্রা ক্রিস্পি করার জন্য আপনারা ডাবল কোট করতে পারেন। তার জন্য একটা কর্নফ্লাওয়ার স্লারি বানাবেন আর ওর মধ্যে কাবাবগুলো একবার কর্নফ্লেক্স লাগিয়ে ডিপ করার পর সেকেন্ড টাইম আবার কর্নফ্লেক্সে কোট করে নেবেন আর রেখে নেবেন। তাতে কাবাবগুলো এক্সট্রা ক্রিস্পি হবে। কিন্তু কর্নফ্লেক্সের জায়গায় আপনি চাইলে ওটসকে একটু রোস্ট করে নিতে পারেন, বা চিড়ে থাকলে সেটাকেও রোস্ট করে আপনি মিক্সারে গ্রাইন্ড করে নিতে পারেন। তাহলে ব্রেড ক্রামস না থাকলে আপনারা কোটিংয়ের জায়গায় যা কিছু একটু ক্রিস্পি বানানোর জন্য ইউজ করতে পারেন। এটাকে ডিরেক্টলি প্যানে ফ্রাই আমি সাজেস্ট করবো না, কারণ মিল্কে প্রোটিন থাকে আর প্রোটিন যখন প্যানের হিটে আসবে তখন কিন্তু একটু তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর একটু পোড়া পোড়া মতো ফ্লেভার লাগবে। এবার আপনাদের কাছে দুটো অপশান আছে, চাইলে আপনারা একদম ইনস্ট্যান্ট ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি কোনো কিছু ডিপ ফ্রাই করি না। তো আমি এখানে একদম অল্প তেলে প্যানে শ্যালো ফ্রাই করেছি। তাতে কিন্তু একটুও যে ক্রিস্পি কম হয়েছিল সেটা নয়, হ্যাঁ অবশ্যই ডিপ ফ্রাই করলে সেটা ক্রিস্পিনেসটা একটু বেশি হবে। 3 থেকে 4 মিনিট ফ্রাই করলেই একদম ক্রিস্পিভাবে রেডি হয়ে যাবে আমাদের দহিকে কাবাব, যেটা হবে বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে একদম সফট আর মেল্ট ইন মাউথ, মানে মুখে দিলেই কিন্তু নিমেষে মিলে যাবে। খুব ইজি রেসিপি, জাস্ট কয়েকটা টেকনিক্যাল স্টেপস আছে যেগুলোকে আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু নিমেষেই একদম দহিকে কাবাব বাড়িতে বানিয়ে পারবেন। আর দহিকে কাবাব আমাদের এখানে খুব একটা কিন্তু ফেমাস নয়, তাই এটা খুবই একটা রেয়ার রেসিপি। এটা ইউজুয়ালি লখনৌ, দিল্লির দিকে আমি একবার ট্রাই করেছি আর ভীষণ ভালো ছিল খেতে, মানে আরও ভালো ছিল হয়তো খেতে, কিন্তু আমি এটা বাড়িতে যেরকমভাবে ট্রাই করেছিলাম সেটাও নিখাত কোনো রকম ফেলিয়ার ছাড়া আনডাউটেডলি হেলদি রেসিপি ছিল। দেখা হবে আবার নেক্সট রেসিপিতে।